পৃথিবীতে একসময় এমন একটি শক্তিশালী জাতি বসবাস করত যারা ছিল নবী নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। এই জাতিকে ইতিহাসে আদ পিপল বা আদ জাতি বলা হয়। তারা পাহাড় কেটে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত এবং নিজেদের শক্তি ও ক্ষমতার জন্য খুবই গর্ব করত। পবিত্র কোরআনে উল্লেখ আছে, এই জাতির নেতা অহংকার করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? একবার এক বিদেশি রাষ্ট্রীয় অতিথি তাদের এই অহংকারের প্রতিবাদ করেছিল। সে বলেছিল, তোমরা ভুলে যেও না, তোমাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতেই তোমরা আজ এত শক্তিশালী হয়েছ। আল্লাহ তোমাদের শারীরিক শক্তি ও সামর্থ্য দিয়েছেন, তাই অহংকার না করে তার প্রতি কৃতজ্ঞ হও। কিন্তু অহংকারে অন্ধ আদ জাতির সে সর্দার এই কথা সহ্য করতে পারল না। ক্রোধে সে লোকটির হাত পা বেঁধে মরুভূমির মাঝে ফেলে দিল এবং বলল, দেখি তোমার আল্লাহ 3 দিনের ঝড়ে তোমাকে রক্ষা করতে পারে কিনা। অবশেষে শুরু হলো ভয়ঙ্কর ঝড় আর পেইন। মরুভূমির ভয়ঙ্কর ঝড়ের মধ্যে মানুষটি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ একই ঝড়ের মধ্যে সেই সর্দারের কোনো ক্ষতি হল না। এতে সে আরো অহংকার করে বলল, দেখেছ, এই বাতাস তো আমাদের গোলাম। কিন্তু সে জানত না, এই শক্তি ও নিরাপত্তা আসলে আল্লাহর দয়া। একসময় পৃথিবীতে মহাপ্লাবন ঘটেছিল, যখন সবকিছু পানির নিচে ডুবে যাচ্ছিল। তখন নবী নূহ আলাইহিস সালাম তার অবাধ্য এক পুত্রকে নৌকায় উঠতে বলেছিলেন। কিন্তু সে বলেছিল, আমার নৌকার দরকার নেই, আমি উঁচু পাহাড়ে আশ্রয় নেব। সে নৌকায় উঠল না। অবশেষে এক বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। এই ঘটনা দেখে নবী নূহ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। পরে তিনি নৌকায় থাকা তার বেঁচে যাওয়া সন্তানদের জন্য দোয়া করলেন এবং তাদের বংশধরদের শক্তি ও সমৃদ্ধি কামনা করলেন। আল্লাহ সেই দোয়া কবুল করেন। ফলে নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধররা পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারা বর্তমান আল আহকাফ অঞ্চলে বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম। এই শহর এতই দৃষ্টিনন্দন ছিল যে মনে হতো আকাশ ছোঁয়া স্তম্ভগুলো যেন মেঘের সাথে কথা বলছে। তাদের দেহ ছিল বিশাল ও শক্তিশালী, দূর থেকে দেখলে মনে হতো পাহাড়ের মতো। কিন্তু এই সব নিয়ামত তাদের কৃতজ্ঞ না করে বরং আরও অহংকারী করে তুলেছিল। তারা বলতো, এই পৃথিবীর প্রকৃত উত্তরাধিকারী আমরা চিরকাল এখানেই থাকব। তাদের শব্দে মাটি পর্যন্ত কেঁপে উঠত, আর রাতের আলোয় তাদেরকে অনেক দূর পর্যন্ত দেখা যেত। সভা সমাবেশে তারা নিজেদের শক্তি নিয়ে অহংকার করত এবং বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্মাবে না। তারা বিশ্বাস করত মরুভূমির বাতাসও তাদের অনুগত। অনেক যুবক উপত্যকার মাঝে দাঁড়িয়ে দম্ভ করে বলতো, যে ঝড়ে অন্যদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেই ঝড়েও আমাদের কিছুই হয় না। কিন্তু তারা জানত না, এই বাতাস তাদের অনুগত ছিল আসলে আল্লাহর হুকুমে। অবশেষে আল্লাহ তাদের হিদায়াত করার জন্য তাদের মধ্য থেকেই এক নবী পাঠালেন, হুদ আলাইহিস সালামকে। যুবক বয়সে তিনি তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু আদ জাতির নেতারা ক্ষুব্ধ হয়ে বলল, আমাদের পূর্বপুরুষের ধর্ম আমরা ত্যাগ করব না। হুদ আলাইহিস সালাম তাদের বোঝালেন যে তাদের শক্তি মূর্তির কারণে নয়, বরং আল্লাহর দয়া এবং নবী নূহ আলাইহিস সালামের দোয়ার ফল। কিন্তু তারা তার কথা উপহাস করল। কেউ তাকে পাগল বলল, কেউ তার কণ্ঠস্বর নকল করে হাসাহাসি করল। হুদ আলাইহিস সালাম সতর্ক করে বললেন, যদি তোমরা অহংকার ও জুলুম ত্যাগ না করো, আল্লাহ তোমাদের উপর ভয়ঙ্কর ঝড় পাঠাবেন। তারা হেসে বলল, যে বাতাস আমাদের অনুগত, সে বাতাস দিয়ে তুমি আমাদের ধ্বংসের ভয় দেখাচ্ছ। অবশেষে আল্লাহ তাদের ওপর প্রথমে 3 বছর খরা পাঠালেন। নদী শুকিয়ে গেল, কুয়ায় পানি থাকল না, পশুরা মারা যেতে লাগল। কিন্তু তবু তারা ঈমান আনল না। তারপর একদিন আকাশে 3টি মেঘ দেখা গেল, লাল, সাদা এবং কালো। তারা কালো মেঘ বেছে নিল, ভেবে যে এতে বৃষ্টি আছে। কিন্তু সেই মেঘে বৃষ্টি ছিল না, ছিল ধ্বংসের ঝড়। অবশেষে শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ধুলো, বালি, পাথর সবকিছু বাতাসে উড়ে গেল। গাছ উপড়ে গেল, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, মানুষ আকাশে উড়ে যেতে লাগল। পবিত্র কোরআনে বলা হয়েছে,
আদ জাতির উপর টানা 7 রাত ও 8 দিন ধরে এক ভয়াবহ ঝড় বয়ে গিয়েছিল। ঝড় থামার পর চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর বালির সাগর দেখা গেল, আর তার উপর মানুষের লাশগুলো এমনভাবে পড়েছিল যেন সব উপরে পড়া খেজুর গাছের মতো। কিন্তু যারা হযরত হুদ আলাইহিস সালামের কথায় বিশ্বাস করেছিল এবং ঈমান এনেছিল, আল্লাহ কেবল তাদেরই রক্ষা করলেন। বিশ্বাসীদের পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিলেন আল্লাহ। সেখানে হযরত হুদ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তখন তার দু চোখ বয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ যে বাতাসের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, সেই বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, আল্লাহর দয়া ও রহমত পেয়ে অহংকারী হলে তার পরিণাম হল মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। আজও আল আহকাফ অঞ্চলের বালির নিচে সেই ধ্বংসপ্রাপ্ত শহর ইরাম চাপা পড়ে আছে। এটি মানবজাতির জন্য এক বড় শিক্ষা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত শক্তিশালী হোক না কেন, সেই শক্তি আল্লাহর দান, আর সেই দান নিয়ে যদি কেউ অহংকার করে, তার পরিণতি শেষ পর্যন্ত ধ্বংসই হয়। মনে রাখতে হবে, আল্লাহ অহংকারীকে সময় দেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।